মর্নিং কলকাতা। তো আজকে নতুন একটা পর্ব চালু হলো নতুন জায়গায় কলকাতায়। কি করছি না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে রাতের কলকাতা। তো এখন আমরা চলে এসেছি রুমে, ঠিক আছে, হোটেলে। তোমাদেরকে একটু হোটেলের ভিউটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলটা, ঠিক আছে, যে হোটেলটা আছি। এটা ওয়াশরুম, প্রথমেই ওয়াশরুম দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এটা রুমটা, ঠিক আছে, খুব সুন্দর রুম, ভালো। এখন এখান থেকে একটা ভিউ দেখাই তোমাদেরকে, সকালবেলায় দেখতে পাবে। দেখো পুরো একদম রোড সাইড ভিউ আছে, ঠিক আছে, পুরো হরিয়ালি, দারুণ। চলো, তো আজকে ELM কলকাতার কনভোকেশন, ঠিক আছে, তো সেখানে চলে এসেছি। সবাই ব্যস্ত। We have a very, ILM. The professors seated here and the dignitaries on the dais who represents various walks of life. Well, I'm very glad that I have been invited to address. এখানে এবার অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে। Third position, batch 2020 to 2022. কি বলবো ভাই, এমন করে চিল্লাছে যেমন মনে হচ্ছে অস্কার পেয়ে গেছে। একদম ভগবান ভগবান কিছু বল, কিছু বল। ইয়ো আর আর ভাইকে দেখ, ভাই বিজনেসে ব্যস্ত, টাকা আসছে, বিজনেস। কারণ আমাদের পালা। ভাই এ তো ভাই লজ্জা পাচ্ছে, ঠিক আছে। একটা ভারী ভরকম মেডেল নিয়েছে, এই মেডেল নেবে আমি খুব খুশি। ये भाई तुम किस बात है? भाई 22 कैरेट मेडल चले हम लोग दब चुके हैं ELM के। এখন এখানে সব চলছে ছবি, ঠিক আছে, চলো। তো এখানে হলো একটা পর্ব খতম, ঠিক আছে। তো মেডেল টেডেল সব কিছু পেলাম, সবার বন্ধুদের সাথে সবার এখন পিকচার চলছে চারিদিক থেকে, দারুণ লাগছে, গুড এক্সপিরিয়েন্স। বেরিয়ে গেছি আমরা আবার আরেকটা ট্যুরে, হঠাৎ করে আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে আমাদের, ঠিক আছে, ইঁদুর কামড়ালো। তো প্রোগ্রামের মধ্যে থেকে আমরা জাস্ট যাবো আসবো, জাস্ট বেরিয়ে গেছি আমরা, ঠিক আছে। আর একটা নস্টালজিক ফিল নেওয়ার জন্য দাগা আর ঋষভ বললো কি যে এই ইয়েলো ট্যাক্সিতে বস, ঠিক আছে, একটু দেখো কলকাতার ফিলিংটা যাতে আসে, ঠিক আছে। একটু ঘেমে টেমে গেছি অবশ্য, বাট আলাদা একটা ফিলিংস আছে। ও পুরো কলকাতা। নন্দী সিস্টার্স লাইভ কনসার্ট। আবির For the ones who aren't aware, we got to sing Nakur Nakur for Rock the Beach, which
which also happens to be a film of Abir Das, and it was honestly an honor. আমরা প্রথম বাংলা ছবির গান আবির দার এক ছবিতে গেয়েছি, and now you're here on stage with us. Thank you very much. IILM এর প্রত্যেককে thank you. তবে তোমাদের জন্য স্পেশাল একটা ধন্যবাদ প্রাপ্য আছে, কারণ যে তোমাদের একদমই মানে বাংলা সিনেমাতে গান গাওয়ার যে জার্নিটা, সেটা রক্তবীজ দিয়ে যে শুরু হয়েছিল, তার জন্য আমরাও ভীষণ খুশি, ভীষণ গর্বিত। তবে আমি একটাই কারণে স্টেজে উঠতে একটু ভয় পাচ্ছিলাম। এই দুই বোন এমনিতেও ওরা কতটা ট্যালেন্টেড, ওদের কি বিশাল ফ্যান বেস, সেটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরেও প্রচুর ফ্যান ফলোয়িং, এবং সেটা ওরা ডিজার্ভ করে। ওদের যেরকম ট্যালেন্ট, ওরা এত ভালো গান গাইছে। কিন্তু আমি কেন ভয় পাচ্ছি না? ওদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, মানে ভয়ঙ্কর অদ্ভুত ক্ষমতা আছে। ওরা মানে মোটামুটি কেউই যেটা পারে না বা পারেনি, সেটা ওরা করে দেখিয়েছে। ওরা আমাকে দিয়ে গান গাইয়েছিল, তো সেই ভয়ে আমি স্টেজে উঠছিলাম না। তো আমি বললাম যে দেখো, IILM আমার কাছে ফ্যামিলির মতো, ওখানে আমার একটু মান সম্মান আছে, আমি স্টেজে যেতে পারি, প্লিজ আজকে যেন গানটা গাইতে বলো না, তাহলে ভীষণ মুশকিল হয়ে যাবে। বাট এখানে প্রফেসর ডক্টর আরপি ব্যানার্জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার গোটা টিমকে অনেক ধন্যবাদ। ম্যাডাম এখানে আছেন, বাকি সবাই এখানকার যারা টিচাররা যারা আছেন, নন টিচিং স্টাফ যারা আছেন, তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং IILM এ তোমরা যারা আছো, আমার নবীন বন্ধুরা যারা এখানে আছেন, তাদেরকে ধন্যবাদ। কারণ প্রত্যেকবার IILM এর অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় এলে ইট মেক্স মি ভেরি হ্যাপি অ্যান্ড মেক্স মি ভেরি প্রাউড। কারণ আমার মনে হয় যে এতজন মানুষের ভালোবাসা, আশীর্বাদ, তাদের শুভেচ্ছা যখন আমার কাছে আছে, আমাকে আরও ভালো করে কাজ করতে হবে, আরও মন দিয়ে কাজ করতে হবে। আর এখানে যারা যারা আছেন, আমি শুনলাম যে এখানে এক্স স্টুডেন্টস যারা ছিলেন বা যারা এখান থেকে তাদের জার্নি শুরু করেছিলেন, তারাও আজকে এখানে ছিলেন। তাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নবীন যারা আছে, নতুন যারা আছে, তাদের জন্য তো অল দ্য ভেরি বেস্ট। তোমরা যে কাজটাই করছো, এখান থেকে যা যা শিখছো, যেভাবে তোমাদের কেরিয়ার প্ল্যান করছো, আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। বাট একটা জিনিস তোমরা জানবে যে এখানকার থেকে ভালো গাইডেন্স তোমরা হয়তো অন্য কোথাও পাবে না। সো অল দ্য ভেরি বেস্ট। আর একটা মজার বিষয়, প্রমোশন মাঝে মধ্যে একটু করে ফেলি, এবং তাতে আমার কোনো লজ্জা নেই। তো সেটা প্রমোশন থেকে এখানে এসেছি, তাই জন্য একটু দেরি হয়ে গেল আমার। একটু হয়তো আর একটু আগে আসলে ভালো হতো, কারণ আমি ওদের গান এমনি আমিও পছন্দ করি শুনতে, সেটাও আর একটু বেশি করে শুনতে পারতাম। বাট থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন, থ্যাংক ইউ। গানের সময় তুমি যে গানের সময় ওরা দুই বোন মোটামুটি গানকে আমাকে ম্যানেজ করে নিয়েছিল, বাকি আরো যন্ত্রপাতির ম্যানেজমেন্ট ছিল, এটা আমি স্বীকার করে নিয়েছি। তো সেই রিস্কটা আমার মনে হয় না নেওয়া উচিত হবে। তোমাদের গান শুনছে, এবং যে পরিবেশটা এখানে তৈরি হয়েছে, সেই পরিবেশটা নষ্ট করার কোনো ইচ্ছে তো আমার নেই। আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যারা যারা এখানে সঙ্গীতের বা মিউজিকের দায়িত্বে যারা যারা আছেন, তারা মোটামুটি ম্যানেজ দিয়ে দেবে এই আশায়। এবং এরকম দুজন ট্যালেন্টেড মানুষ পাশে আছে বলে, মানে আর তো এখান থেকে নিরুপায়, আমি তো পালানোর উপায় নেই, সেই কারণে হয়তো এরপরে যেটা হতে চলেছে সেটা সেই জন্যই হচ্ছে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমেতে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। তোমায়
একদম সিস্টার্স এসেছিল, দারুণ মজা হয়েছে। দারুণ মজা হয়েছে। আর তার সাথে তো খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ওভারঅল মানে আফটার 4 ইয়ার আমরা সবাই সবার সাথে দেখা যায়, মানে বিশালভাবে এনজয় হয়েছে। মেন হলো কি যে মানে আমরা এত বছর পর দেখা করলাম, এই জিনিসটা আফটার কোভিডের পর আমরা সবাই প্লেসমেন্ট হয়ে গেছি, সবাই আলাদা আলাদা নিজের লাইফে সবাই প্রচুর ব্যস্ত, ঠিক আছে। তো তার মধ্যে থেকে আমরা যে মানে সময় বের করে এতটা এসেছি, মানে এনজয় করলাম, খারাপও লাগছে একদম। লাস্টের দিকে এবার যেতে হচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কলেজ লাইফ শেষ একদম, ওইটা তো হয়ে যাচ্ছে, মানে অফিসিয়ালি ভাবে শেষ। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেষ হয়ে গেছে ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।